ভূগোল চিন্তার বিকাশে কার্ল রিটারের অবদান। তো কার্ল রিটার একজন টেলিওলজিস্ট ছিলেন, অর্থাৎ তিনি সবসময় বিশ্বাস করতেন সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হলো ঈশ্বর, ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তো কার্ল রিটার 1779 সালে 7ই আগস্ট কুইডলেনবার্গ নামক শহরে জার্মানিতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিল একজন ফিজিশিয়ান এবং তিনার লেখা বিখ্যাত গ্রন্থ এরাডকুন্ডে, সেখানে তিনি বিস্তারিতভাবে সমস্ত কিছু আলোচনা করেছে তার ধারণা সম্বন্ধে। এবং তিনি তার বাল্যশিক্ষা সম্পূর্ণ করেছেন সেন্ট ফেন্টাল স্কুল থেকে, এবং তারপরে তিনি গটেনজেন ইউনিভার্সিটি থেকে তিনি ইতিহাস এবং ভূগোল এবং অর্থনীতি এই সমস্ত বিষয়গুলোতে তিনি তার স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আর 1820 সালে তিনি তার শিক্ষকতা লাইফ শুরু করেন। তো তার যে ধারণা ভূগোল সম্পর্কে, তার যে অবদান, সেগুলো হলো প্রথমত নিয়ন্ত্রণবাদের জন্মদাতা। কার্ল রিটার ভূকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ভূগোলের নিয়ন্ত্রণবাদের জন্ম দেয়, তার যে ভূকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি সেখানে কি দেয়, নিয়ন্ত্রণবাদের জন্ম দেয়। তারপরে পরমকরণবাদের প্রবক্তা অর্থাৎ টেলিওলজিস্টের প্রবক্তা। ঈশ্বরের ঐকান্তিক চেষ্টায় পৃথিবীর সৃষ্টি বলে রিটার মনে করেন, যা টেলিওলজিস্ট বা পরমকরণবাদ নামে পরিচিত। নিয়ন্ত্রণবাদ বা ডিটারমিনিজম। আর মানচিত্রের ব্যবহার ভৌগোলিক আলোচনার ক্ষেত্রে তিনি মানচিত্রে সর্বপ্রথম গুরুত্ব দেন। তারপর তার বিখ্যাত বই দ্য এরাডকুন্ডে, ডাই এরাডকুন্ডে, এটি 19টি খণ্ডে রয়েছে, যেখানে আফ্রিকা ও এশিয়া মহাদেশ সম্বন্ধে বিখ্যাত বই রচনা করেন অ্যান আর্থ সায়েন্স। তার মূলনীতি যত্নসহ নিরীক্ষা ও অভিজ্ঞতা ও প্রেক্ষণজনিত জ্ঞানকে একত্রিত করে সত্য অনুসন্ধান ছিল তার মূলনীতি। কার্ল রিটার ও হামবোল্ডের মতবাদের মধ্যে পার্থক্য। তো ধারণার জন্মদাতা কার্ল রিটার ছিল একজন নিয়ন্ত্রণবাদের ধারণার জন্মদাতা, নিয়ন্ত্রণবাদ বা পরমকরণবাদ বা টেলিওলজিস্টের প্রবক্তা। হামবোল্ড ছিলেন প্রণালীবদ্ধ ভূগোলের জন্মদাতা, যে ভূগোল একটা সায়েন্টিফিক বিষয়, এখানে প্রণালীবদ্ধভাবে রিসার্চ করে এটাকে জন্ম দেয়। আর বিচার পদ্ধতি, কার্ল রিটার অনুভব ও অভিজ্ঞতার মাধ্যমে ভূগোল এর জ্ঞান অর্জন করেছেন, আর হামবোল্ড পর্যবেক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন করতেন। চিন্তাধারার প্রভাব, অ্যারিস্টটলের চিন্তাধারা প্রভাবিত হন, অর্থাৎ কার্ল রিটার অ্যারিস্টটলের চিন্তাধারায় প্রভাবিত হয়েছে, আর হামবোল্ড কান্টীয় চিন্তাধারায় প্রভাবিত হন। কার্ল রিটারের যারা সমর্থক তারা ভাবী-লেখী দৃষ্টিভঙ্গির সমর্থক, আর হামবোল্ডের মতবাদের যারা সমর্থক তারা নিয়ম স্থাপনকারী দৃষ্টিভঙ্গির সমর্থক। কার্ল রিটারের যে বিখ্যাত বই সেটা হলো এরাডকুন্ডে, ডাই এরাডকুন্ডে, এশিয়া ও আফ্রিকা নিয়ে লেখা। আর হামবোল্ডের বিখ্যাত বই দ্য কসমস, পৃথিবী বর্ণনা নিয়ে লেখা হয়েছে। তারপর ভূগোল চিন্তার বিকাশে ইমানুয়েল কান্টের অবদান। তো বিজ্ঞান ভূগোল বিকাশে জার্মানি দার্শনিক ইমানুয়েল কান্ট এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেন, যেমন রীতিবদ্ধ ভূগোল ও তাত্ত্বিক ধারণার প্রবক্তা। কান্ট রীতিবদ্ধ ভূগোলের প্রণেতা ও তাত্ত্বিক ধারণার প্রবক্তা। নিমিত্তবাদী তত্ত্ব, নিমিত্তবাদী তত্ত্ব দ্বারা বিশ্বের সবকিছু প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বলে কান্ট মনে করেন, অর্থাৎ কান্ট মনে করেন যে বিশ্বের সমস্ত কিছুই প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইতিহাস ও ভূগোলের পৃথকীকরণ, দেশ ও কালের মধ্যে বিভাজন করে ইতিহাস ও ভূগোলকে পৃথক করেন। নীহারিকাবাদ, 1755 খ্রিস্টাব্দে তিনি গ্রহ নক্ষত্রের উৎপত্তি সম্পর্কে নীহারিকাবাদ মতবাদ প্রচার করেন। তো এখানে শর্ট প্রশ্ন আছে যে নীহারিকাবাদ এর প্রবক্তা কে? তো ইমানুয়েল কান্ট 1755 খ্রিস্টাব্দে তিনি তার মতবাদ প্রচার করেন। স্বতন্ত্র বিজ্ঞানের প্রতিষ্ঠাতা, ভূগোলকে তিনি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে বর্ণনা করেন। নেবুলিজম বা নীহারিকাবাদের স্রষ্টা ইমানুয়েল কান্ট। ফ্রেডারিক র্যাডজেল 1844 খ্রিস্টাব্দে বার্ডেন শহরে তিনি জন্মগ্রহণ করেন, এবং তিনি জন্মগ্রহণ করার পর তিনি একাধিক বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন, যেমন ইউনিভার্সিটি অফ হাইডেলবার্গ, ইউনিভার্সিটি অফ জেনা, এছাড়াও ইউনিভার্সিটি অফ বার্লিন, এই সমস্ত জায়গা থেকে তিনি
শিক্ষা লাভ করেন এবং শিক্ষা লাভ শেষে তিনি মিউনিখ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং অধ্যাপনাকালীন পৃথিবীর বিভিন্ন দেশ তিনি ভ্রমণ করেন। আর তার সমস্ত এই ভ্রমণ বৃত্তান্ত সমস্ত উপকথা তিনি তার গ্রন্থ অ্যানথ্রোপোজিওগ্রাফি নামক যে গ্রন্থ, সেই গ্রন্থে তিনি লিপিবদ্ধ করে রাখেন। ফ্রেডারিক র্যাডজেল তার যে ধারণা, ভূগোল সম্পর্কে যে ধারণা, সেই যে ধারণাকে দুটো কনসেপ্টের মাধ্যমে তুলে ধরেছেন, কনসেপ্ট অফ সোশ্যাল ডারউইনিজম আর কনসেপ্ট অফ লেভানসরাম। কনসেপ্ট অফ সোশ্যাল ডারউইনিজম কি? তো কনসেপ্ট অফ সোশ্যাল ডারউইনিজমের মতে বলছে প্রাকৃতিক জগতে, প্রাকৃতিতে যেমন বিভিন্ন উদ্ভিদ প্রাণী বেঁচে থাকার জন্য সংগ্রাম দেখা যায়, তেমনি মানুষের মধ্যেও একটা সংগ্রাম দেখা যায়। এই সংগ্রামে যারা যে টিকে থাকে তারা পরবর্তীকাল কি করে, রাজত্ব করে, আর যারা হেরে যায় তারা পৃথিবী থেকে বিতাড়িত হয়। এই ঠিক তেমনইভাবে জার্মানি জাতি হলো এমন একটি জাতি যারা সংগ্রামে টিকে ছিল এবং তারা পুরো বিশ্বকে শাসন করেছে এবং যে রাষ্ট্রগুলোকে তারা আক্রমণ করেছে তাদের সংগ্রাম টিকতে পারেনি, তারা পৃথিবী থেকে বিতাড়িত হয়েছে। তাছাড়া আরও একটা তিনি কনসেপ্টের কথা বলেছেন, কনসেপ্ট অফ লেভানসরাম। সেখানে বলছে, সেখানে তিনি পলিটিক্যাল জিওগ্রাফি পর্যালোচনা করলে র্যাডজেলের, সেখানে তিনি লেভানসরামের ব্যাখ্যা তিনি দিয়েছেন। সেখানে বলেছেন যে র্যাডজেলের মতে পৃথিবী পৃষ্ঠে যত রাষ্ট্র ব্যবস্থা আছে, এই রাষ্ট্র ব্যবস্থাগুলি অর্গানিক লাইফের মতো। অর্থাৎ তিনি বলেছেন যে স্টেট আর বোর্ন, গ্রো, ম্যাচিওর, ডিকে অ্যান্ড ডাই। অর্থাৎ দেশসমূহ প্রাচীন বা মানুষের মতো কি হয়, জন্ম হয়, বৃদ্ধি পায়, পরিণত অবস্থায় যায়, বার্ধক্য অবস্থায় যায় এবং সবশেষে ধ্বংস হয় অর্থাৎ মৃত্যু হয়। বলেছে কোনো রাষ্ট্র তার পার্শ্ববর্তী রাষ্ট্রকে যদি আক্রমণ করে, দিয়ে দখল করে নেয়, তাহলে সেটা প্রকৃতির নিয়ম এ সংগৃহীত হয়। আর যে রাষ্ট্র অন্য রাষ্ট্রকে দখল করে নিচ্ছে, সেই রাষ্ট্রের তখন কি হচ্ছে, আক্রমণকারী রাষ্ট্রের বৃদ্ধি পাচ্ছে, ধাবিত হচ্ছে, এবং যেই দেশটির আক্রমণে পরিমার্জিত হচ্ছে সেই দেশটি আসলে বার্ধক্য থেকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। তো এই ছিল ফ্রেডারিক র্যাডজেলের ধারণা। এবার তিনি এখানে সংক্ষেপে যেটা বলা হয়েছে, তো তিনি ভূগোলের অবদানে অনেক কিছু তার অবদান রয়েছে। মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা তিনি। র্যাডজেল সর্বপ্রথম মানবীয় ভূগোল সম্পর্কে আলোকপাত করেন, তাই তাকে ফাউন্ডার অফ হিউম্যান জিওগ্রাফি বলা হয়। তারপর তিনি পরিবেশগত নিয়ন্ত্রণবাদের জনক। মানুষ কীভাবে পরিবেশের উপর নির্ভরশীল তা র্যাডজেল ব্যাখ্যা করেছেন। আর তার বিখ্যাত গ্রন্থ অ্যানথ্রোপোজিওগ্রাফি গ্রন্থে তিনি দেখান মানুষ পরিবেশের উপরে কীভাবে বাস্তুতান্ত্রিক সংযুক্তে গড়ে ওঠে সেটা তিনি দেখান। লেভানসরাম কনসেপ্ট এবং তারও যে আর একটা ডারউইনিজম কনসেপ্ট, এই দুটো তিনি তুলে ধরেন। ভৌগোলিক র্যাডজেল ভ্রমণ অধ্যয়ন দ্বারা মানুষ প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা। র্যাডজেল প্রয়াসী হন, অর্থাৎ র্যাডজেল বিভিন্ন জায়গা ভ্রমণ করে। তিনি ইউএসএ, মেক্সিকো, ইটালি এবং ইস্টার্ন ইউরোপ থেকে শুরু করে সমস্ত জায়গায় তিনি ভ্রমণ করেন। ভূগোল চিন্তার বিকাশে শ্রীমতী এলেন চার্চিল স্যাম্পেলের ভূমিকা। তো বিংশ শতাব্দীর প্রথম দিকে মার্কিন ভৌগোলিক শ্রীমতী অ্যালেন চার্চিল স্যাম্পেল র্যাডজেলের শিষ্য আমেরিকার পরিবেশগত নিয়ন্ত্রণবাদের প্রসার উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট বইতে তিনি মানুষকে প্রকৃতির সন্তান ও ভূপৃষ্ঠের ফসল, অর্থাৎ ম্যান ইজ এ প্রোডাকশন অফ দি আর্থ, মানুষ প্রকৃতির সন্তান, সারফেক্স অ্যান্ড চাইল্ড অফ দি আর্থ হিসাবে বর্ণনা করেছেন। জেমস মার্টিনের মতে তার লেখায় সম্ভাবনা তত্ত্ব ও প্রত্যক্ষবাদী নিয়ন্ত্রণবাদের ইঙ্গিত রয়েছে। ভূগোল চিন্তার বিকাশে এডওয়ার্ড হান্টিংটনের ভূমিকা। বিংশ শতাব্দীর প্রথম ভাগে আমেরিকান ভৌগোলিক এডওয়ার্ড হান্টিংটন ইনি ছিলেন মার্কিন দেশের পরিবেশগত নিয়ন্ত্রণবাদের প্রধান প্রবক্তা। জলবায়ু কীভাবে মানুষের সমাজ ও সভ্যতাকে প্রভাবিত করে, এটা ছিল হান্টিংটনের গবেষণার বিষয়। তাই হান্টিংটনকে জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের জনক, অর্থাৎ হান্টিংটন অলসো নোন অ্যাজ ফাদার অফ ক্লাইমেট কন্ট্রোল। তার দুটি গবেষণাভিত্তিক বই, একটি হলো সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট 1915 এবং আরও একটি হলো দ্য প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি। দ্য সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট written by Huntington 1915 and the Principle of Human Geography also written by Huntington। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগের খ্যাতনামা ফরাসি ভৌগোলিকবিদ ভিদাল দে লা ব্লাস তিনি জেনেরা দে ভিয়া অর্থাৎ জীবনযাত্রার প্রণালী তত্ত্বের প্রবক্তা। জেনেরা দে ভিয়া তত্ত্বের প্রবক্তা হলেন ভিদাল দে লা ব্লাস। তিনি নিয়ন্ত্রণবাদের বিরোধিতা করেন এবং ছোট ছোট অঞ্চলের মানুষ ও প্রকৃতির
পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যে বিশিষ্ট জীবনযাপন প্রণালী গড়ে ওঠে তা নিয়ে সমীক্ষা করেন। সম্ভাবনাবাদের তাত্ত্বিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান অবসরণীয়। অ্যানালস দে জিওগ্রাফিক তার লেখা অন্যতম বই। অ্যানালস দে জিওগ্রাফিক তার লেখা অন্যতম বই, অর্থাৎ ভিদাল দে লাভলাস সে লেখা বিখ্যাত গ্রন্থ হলো অ্যানালস দে জিওগ্রাফিক।